কারো মোনাজাতে থাকি আর নাই থাকি, আমার মায়ের মোনাজাতে আমি ঠিকই থাকি। তাই আমিও একজন মা, আমিও সবসময় চাই আমার সন্তান থাকুক দুধে ভাতে। তাই তো সন্তানদের মজার মজার খাবার তৈরি করে নিজে অনেক আনন্দ হয় এবং কি সন্তানদেরও খুশি রাখার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ইফতারিতে রান্না করব হালিম। তার জন্য আমি এই যে মাংসগুলো ভালো করে কেটে নিলাম, তারপরে বেশ কিছু সয়াবিন তেল দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর বিশেষ করে রেডিমিক্স যে হালিমটা, এটা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমরা রমজান মাসে প্রায় রান্না করে খাই, আমাদের কাছে ভীষণ মজা লাগে। তো এখানে আমি বেরেস্তা কিছুটা তুলে রেখে তারপর আবার কিছু পেঁয়াজ দিয়ে তারপরে আমি এই যে হালিম মিক্সের যে মশলাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মাংসটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। সাথে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, বেশি হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। এই তো দেখুন মাংস কিন্তু প্রায় কষানো শেষ হয়ে যাচ্ছে। কারণ মাংসটা যখন একদম তেল উপরে উঠে আসবে, ভেসে উঠবে, তখন আপনি ওই যে মাংসের যে এই ইয়াটা মানে রেডিমিক্স যে হালিমটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে তারপর পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে রান্না করব। এভাবে একবার খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। আর আমি চেষ্টা করি সবসময় রেডিমিক্স হালিমটা বাসায় রান্না করার জন্য, কারণ আমাদের কাছে এই হালিম মিক্সটা ভীষণ মজার লাগে। সবসময় চেষ্টা করি এভাবে রান্না করার জন্য। তো দেখুন হালিম মিক্সটা কিন্তু আমার একটু এখনো পাতলা আছে, আমি আর একটু ঘন করব। একদম ঘন করব না, কারণ একদম ঘন করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে না। তো সাথে থাকবে লুচি। আর লুচির জন্য আমি এই যে তেলে লুচি ভেজে নিচ্ছি। আর লুচি দিয়ে হালিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা চেষ্টা করি লুচি দিয়ে হালিম খাওয়ার জন্য, নয়তো রানরুটি কিনে এনে খাওয়া হয়। তো আজকে আমার মেয়ে একটু হেল্প করেছে, তাই আর কি আমি লুচিগুলো বাসাতেই বানাতে পেরেছি, নয়তো আমাদের কিনে এনে খেতে হতো। যাই হোক, মেয়েকে অনেক ধন্যবাদ। কারণ মায়ের কষ্ট শুধুমাত্র মেয়েরাই বুঝে, যতটুক পারে। মেয়েরা কিন্তু মায়েদের জন্য অনেক হেল্প করে। তাই একটা মেয়ে থাকা মানে ঘরের একটা জান্নাত থাকা। যতটুক পারে মেয়েরাই কিন্তু সাহায্য করে। দেখুন দেখতে দেখতে কিন্তু রান্না কিন্তু শেষ হয়ে গেল। এই যে আমি রান্না করে পরিবেশন করছি। যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে ইফতারির আইটেমে কি কি ছিল তা আপনাদের একবার দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।